আমাদের পুরুলিয়ার রিজ যাকে বলা হয়, তো আমি দু চার কথা কাউকে ধরে জিজ্ঞাসা করবো কীভাবে লোক এসে আছে। ছাতায় ছাতাময়, জলে জল, পুরো একদম অবস্থা। চলো এখানে একটা সুনামধন্য ইউটিউবার যেটা আছে তার কাছ থেকে দু চার কথা। এখানে কি করতে আসছো? ঘাস ছিঁড়তে না অন্য কিছু করতে? হ্যাঁ, বালি কুড়াতে। কাঁসাই তো লয় দাদা এটা। হ্যাঁ, এটা কিন্তু কাঁসাই মনে আছে। আরো দু চারজনকে জিজ্ঞাসা করছি কে কি করতে এসেছে। তো আমাদের পুরুলিয়া জেলা ঐতিহ্য যেটা মানে পৌঁছেছ, কোথা থেকে এসেছ? ভাওরেডি। বাপরে, এই জলে জলে এত রিচ কাড়ার আনেছো? আচ্ছা, তোমাদের জোড়া আছে নাকি? ও, তারপরে এখানে দেখো, এটা হয়তো সবাই জানে যে সুদর্শন মাহাতোর 1 নম্বর বড় পুত্র যেটা। এ ভাই, এখানে কি করতে এসেছি? তো হচ্ছে না শুধুই 4 নম্বর কেমন দেখলি? মানে তেল খরচাটা পোষাইছে, মানে দেখে পালাই নেই। বাইরেরটাই বাজারটা ছিল, চান্স ছিল, মানে অনেক কম বেশি হয়ে গেল, 15-20 জোর। তো যারা আসে নাই তারা মিস করলো নিশ্চয়। অনেক লোকের একটু নার্ভাস হবে, কিন্তু দুর্যোগ হলো পাবলিক কিরকম পৌঁছেছে এখানে? মানে মোটামুটি লোকেই আছে, তাই তো। তো যাই হোক, আরো 2-4 লোককে জিজ্ঞাসা করবো যে আজ কি আবেগ নিয়ে আসেছে এইখানকে। এই একটা এখানে বয়স্ক আছে। কোথা থেকে এসেছো দাদু? কোথা থেকে এসেছো? আমি হ্যাঁ, এইখানে এইখানে বঠো। দেখো তুমি তো এই জলে মানে ঠান্ডা লাগছে না? নাই ঠান্ডা পুরা লোক বটি আর ঠান্ডা লাগবে না, তাও আসিয়াছ যে এইখানের মানে আসরে, তো ঠান্ডা তো লাগা দরকার। কাঁপছো, কিন্তু কত রিচ কি দাদু, মানে আমাদের পুরুলিয়া জেলার এটা একটা সংস্কৃতি যেটা আমাদের, এটা একটা ঐতিহ্য। এবং আমাদের এখানে পুরুলিয়ার মধ্যে যেটা আমাদের মানভূমি সে তো এখন নাই, এখন পুরুলিয়ার ডিস্ট্রিক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য এটা তো আমাদের একটা ঐতিহ্য এবং একটা আমাদের ওই পূর্বাপুরুষ করে আসছে যেটা করে আসছে এটা। আচ্ছা আচ্ছা। তো এই জল যে লোকগুলো আসছে তারা কি বলবেন একটু, যারা আসিয়াছে? আমাদের মানভূম মানুষের যে একটা কাড়া লড়াইয়ের প্রতি যে আগ্রহ, আচ্ছা, সেই আগ্রহটা আছে বলেই তো এখানে এসেছি। একদম একদম। বৃষ্টি হ্যাঁ, আমি একজন কমিটির লোক। আচ্ছা, তো লড়াই একটু ভালোই হবে মনে আছে, আশা করা যায়। আচ্ছা, এরপর কোনটাও বলতে পারবে? তারপরে ওই যে আসছে আচ্ছা আচ্ছা, কি মাঝি বলে, ঠাকুর দাস মাঝি। আচ্ছা আর আচ্ছা। এই যে কি সন্তোষ মাঝি কি বলছে। যাই হোক, এবার সব জানিয়ে নেবো একের পর এক। এত জলে টানাই আছে, তাও কারা লড়াই দেখতেই হবে। বাপরে, লোকগুলোর অবস্থা দেখছো না কিরকম ভাবে আছে। একটা ছাতায় 3 জন, আবার লোকগুলোর অবস্থা দেখলে তো মজা। সবাই ভিজে ভাজে একদম বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু তাও কেউ ছাড়ছে না যে লড়াই ছাড়বো, মানে দেখবো না 1 মিনিট লড়াই মিস বলছে করবো না। পাবলিক কিভাবে আসেছে, চারদিকে তো লোক ছুটে আছে। দেখছো কি অবস্থায় লোকটা দেখছে, বয়স তো মনে হচ্ছে অনেক হবে দেখে, কিন্তু তাও বলছে কারা লড়াই দেখবই। ভালো আছে দাদু? দমে ঠান্ডা লাগছে তো মুড়িয়ে দিয়েছে দমে। বারেক মাহাতো, বারেক। এইখানে কি অবস্থায় লোকগুলার তো অবস্থা দেখে বুঝতেই পারছো। চারদিকে মাঠে জল, মাঠটার দিকেও ঘুরাচ্ছি, মাঠটাও পুরো ফাঁকা আছে, কিন্তু কি করবো, কোনো করারই নেই। লড়াই এখন কারা কখন আসবে? এই তো 12টা বাজলে ধরলে 4 নম্বর লড়াই এলো। এবার 1 নম্বর লড়াই হতে তো মনে হচ্ছে 3টাও বাজতে পারে। তো যত তাড়াতাড়ি হচ্ছে আসরের বিবরণটা তুলে ধরবো। আর লড়াইগুলো তো নিউ বারিক মাত্রায় দেখতে পাবে, মারিক মাত্র বলকেও দেখতে পাবে। তো তাড়াতাড়ি সবাই দেখতে থাকো। যেভাবে হাওয়াটা দিচ্ছে, পাবলিক কিভাবে আছে, কিন্তু তাও মানে কেউ লড়িতে চাইছে না, নিজের জায়গায় সবাই দাঁড়ায় আছে। কিন্তু আমি এটাই পাবলিককে ধন্যবাদ দেবো যে এইভাবে যে আমাদের কারা লড়াইয়ের সাথে যুক্ত আছে, আর এত দুর্যোগের মধ্যেও আসে আছে। দৃশ্যটা হয়তো দেখে বুঝতে পারছো কীরকম দৃশ্য, টান দৃশ্য আছে, কিন্তু তাতেও কেউ ছাড়তে চাইছে না। সবাই
কেউ ঘুম ঘুরে এসেছে, কেউ ছাতার অবস্থা দেখে তো বুঝতেই পারছো। আমি নিজেই ক্যামেরা করতে পারছি না, পেছন দেখলে আমি পুরো ভিজিতে থাকছি, কিন্তু তার মধ্যেও আমি নিজেই ঘুরতে পারছি না। ছাতাটাই ঘুটে যাবে আমার যে অবস্থা আছে, অবস্থাগুলো দেখলেই তো বুঝতে পারবে কীরকম অবস্থা। তাতেও কেউ কেউ ছাড়ছে না, যে নিজের জায়গায় কেউ ছাড়ে যেতে চাইছে না। যে আমরা দৃশ্যটা কিন্তু বিশাল ব্যাপার, যে ছাতাগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছো কীরকম আছে। লোকগুলা পেছন দিক থেকে পুরো ভিজে যাচ্ছে, কি বলবে, কিন্তু কেউ আর সচ্ছে না নিজের জায়গায়। যে একদম বাদার করে বলেছে সে বাদার করে, দেখো এই যেমন তো ভিজেই গেছে, পুরা ভিজছে, কিন্তু তাও সত্যি চাইছে না। মানে আমাদের রিচ যাকে বলা হয়, পুরুলিয়ার রিচ মানুষ, রুখামাটির মানুষ হতে পারে, কিন্তু মনটা অনেক বড় আমাদের। না তো যারা টাউন শহরে বাস করে তারা কেউ নাই, সব পাড়া গাঁয়ের লোক। যত লাগছে 80% পাড়া গাঁয়ের লোক আছে, 20% হয়তো টাউন থেকে শহর থেকে আসছে, কিন্তু ওরা রেনকোট পেনকোট পরে নিজের সেফটিতে আছে, কিন্তু পাড়া গাঁয়ের লোক পুরো ভিজছে। দেখো দাদা প্যান্টটা থেকে জল টপকিছে, কিন্তু তাতেও আছে, আসার গোড়াটা ছাড়ে নাই। তো ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। আসলে দৃশ্যটা দেখলেই বুঝতে পারবে কি অবস্থা।